সংগ্রামী মজদুর ভাইরা, শ্রমজীবী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাসের যত বিপ্লব ঘটেছে, ইতিহাসে যত পরিবর্তন ঘটেছে, সবই হয়েছে তরুণদের হাত ধরে। আজকে আমার সামনে কিছু তরুণদের দেখে আমার সেই কথা মনে পড়ছে যে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এটা আপনাদেরই হাতের ফসল। আপনারা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে রাস্তায় না নেমে আসতেন, যদি আপনারা গুলির সামনে বুক পেতে না দাঁড়াতেন, যদি আমাদের শ্রমিক ভাইয়েরা, ছাত্র ভাই ও বোনেরা সকল ভয়কে জয় করে ফ্যাসিবাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের স্বপ্নে রাস্তায় নেমে না আসতেন, তাহলে হয়তো আমি আজকেও থাকতাম সেই অন্ধকার ঘরে, যেখানে আমার কাটাতে হয়েছে 8টি বছর, যেখান থেকে আমি বুঝতে পারতাম না বাইরে কি দিন না রাত। আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টা জানতে চাইতাম, সেই সময়টাও আমাকে বলা হতো না। আমার কাছে মনে হতো যে মৃত্যুর থেকে 1000 গুণ ভালো। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। আমার পিতা শহীদ মীর কাসেম আলী সাহেবের মামলায় আমি নিয়োজিত আইনজীবী ছিলাম। ফাঁসির রায় হয়ে গিয়েছিল। ফাঁসি কার্যকরের মাত্র কয়েকদিন পূর্বে আমাকে আমার ঘর থেকে অপহরণ করে গুম করা হয়। যখন এই অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায়, হাত করা পড়া অবস্থায় আমি পড়েছিলাম, তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, হয়তো এই অন্ধকার ঘরে আমাকে 24 ঘন্টার বেশি থাকতে হবে না, কারণ সংবিধানের বিধান যে গ্রেফতার করার মধ্যে 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়। তো দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল, কিন্তু সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না। তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আজকে আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সে গুমের শিকার হয়ে গেছি। যারা আমাকে আটকে রেখেছিল তাদেরকে আমি আকুতি বিনীত করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু যেই পিতাকে ফাঁসির সামনে রেখে এসেছি, এতটা দিন হয়ে গেল অন্ধকার ঘরে আমাকে আটকে রেখেছেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে আমার পিতা কি বেঁচে আছেন নাকি অনেক হত্যা করা হয়েছে। আমার আব্বার শেষ ইচ্ছা ছিল যে জানাজা নামাজটা যেন আমি পড়াই। জানাজা নামাজটা কে পড়ালো, লাশটা কোথায় দাফন করা হলো, আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার পিতা আমার ব্যাপারে কি বলে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কি আমার নাই? উত্তর আসতো উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। নামাজ পড়তে হতো খাবার দেখে, আর কোন উপায় ছিল না নামাজ পড়ার। যখন রুটি সবজি খেতে দিত তখন বুঝতে পারতাম বাইরে হয়তো দিন হয়েছে, তোর ফজর নামাজ পড়তাম। এরপরে খাবার আসলে দুপুর, তখন জোহর নামাজ পড়তাম। এরপরে খাবার আসলে বুঝতাম রাত হয়ে গেছে, মাঝখানে কখন আসর হলো, কখন মাগরিব হলো, কখন এশা হলো, বোঝার কোনো উপায় নেই। এভাবে দিন বুঝতে পারতাম খাবার দেখে। আর সারা বছরের মধ্যে শুধুমাত্র রমজান মাসটা তারা বলতো, যখন রমজান মাসের খবর কানে আসতো তখন বুঝতাম এই অন্ধকার ঘরে একটি বছর পার হয়ে গেছে। এভাবে 8টি রমজান, 17টা ঈদ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অলবতাসহীন ঘরে আমাকে কাটাতে হয়েছে। ওই চিন্তা করতাম যে আমাকে হয়তো এখানেই হত্যা করা হবে। গুপ্ত হত্যাগুলো তো রাতের বেলা করে। আমি চিন্তা করলাম আজকে যদি আমাকে মেরে ফেলে, হয়তো ওরা আমাকে তওবা করার সময়টুকু দিবে না। যখন বুঝতাম রাত হয়ে গেছে, একজন আগে থেকে আমি তওবা করে তৈরি থাকতাম, আর আল্লাহকে বলতাম, আল্লাহ এই তওবা অবস্থায় তৈরি আছি, অন্তত এই তওবার বদলতে যদি আমাকে করে হত্যা করে, এই তওবার বদলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই 8টি বছর প্রতিটি রাত মৃত্যুর জন্য তৈরি হয়ে আমাকে কাটতে হয়েছে। আর এখন শীতকাল আসতেছে, আমার মনে আছে সে অন্ধকার ঘরে যখন শীত আসতো তখন ঠক ঠক করে কাঁপতাম।
শীতকাল গুম হওয়ার আগে আমার শীতকাল খুব প্রিয় সময় ছিল। রং বেরঙের কাপড় পরা যায়, পিঠা খাওয়া যায়, মনে হয় বিদেশ আসি। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ যারা চাইলেই একটা গরম কাপড় কিনতে পারে না, চাইলে একটা কম্বল গায়ে দিতে পারে না, তাদের কেমন লাগে একটু হলো আল্লাহ বুঝাইছে। সে 8টি বছর যখন বলতাম যে আমার শীতে খুব কষ্ট হচ্ছে, শীতের কাপড় কি পাওয়া যাবে? যুক্তরাষ্ট্র সরকার যখন দিবে তখন পাবা। মনে আছে চিংড়ি মাছের মতো গোল হয়ে শুয়ে থাকতাম মাটিতে, গাটা একটু গরম হইলে ঘুম আসবে। অনেক রাত্রে এরকম কেঁপে কেঁপে কোনো সময় ঘুমাই গেছে, নিজে বলতে পারি না। এবং আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ মানুষের শীতে কত কষ্ট হয়, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের। আর কিছু না হোক 8টি বছর আল্লাহ আমাকে হারে হারে বন্দি করাইছে। আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ যদি হায়াত না থেকে থাকে এই কষ্টের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর যদি হায়াত থেকে থাকে বাংলাদেশের মানুষের জন্য কিছু করার তৌফিক তুমি আমাকে দিও। আমার পিতার সাথে শেষ সাক্ষাতে আমার পিতা কি বলেছেন আমি শুনে যেতে পারিনি নিজের কানে। পিতাকে শেষ সাক্ষাৎ, শেষবারের মতো জড়ায় ধরো, একবারের জন্য ক্ষমা চাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। কিন্তু আমার মায়ের কাছে আমি শুনেছি, আমার মা খুব মন খারাপ ছিল দেখে আমার মাকে আমার বাবা বলছেন তুই মন খারাপ করে আছে কেন? যদি আল্লাহ শহীদ হিসেবে তোমার ছেলেকে কবুল করে, কিয়ামতের ময়দানে তুমি শহীদের বামা এসে উঠবা। আল্লাহর কাছে এটা কত বড় সম্মানের বিষয়। আর যদি আল্লাহ তোমার এই সন্তানকে দিয়ে বাংলাদেশের কোনো খেদমত দিতে চায়, তাহলে মনে রাখবো দুনিয়ার কোনো শক্তি থেকে আটকে রাখতে পারবে না। একদিন না একদিন তোমার দ্বিতীয় জীবন ভিক্ষা দিয়েছেন। সে অন্ধকার ঘরে যেদিন আমাকে টেনে হেঁচে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করেছি যে আমাকে হত্যা করা হচ্ছে। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম, মৃত্যুটা সহজ হয়। কিন্তু পরে জানতে পারলাম যে ছাত্র জনতা, শ্রমিক ভাই বোনেরা জনতার রাস্তায় নেমে এসে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য আমি ফিরে এসেছি আমার পরিবারের কাছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এটাই সবচেয়ে বড় প্রমাণ জীবন মৃত্যু কোনো মানুষের হাতে না, একমাত্র আল্লাহর হাতে। সে আল্লাহ নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন ভিক্ষা দিয়েছেন এবং যেই কয়দিন আমাকে জীবিত রাখেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজেকে উৎসর্গ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা এমন একটি দেশে বসবাস করছি যারা সবচেয়ে বেশি দেশের জন্য কষ্ট করে, যারা বেশি সবচেয়ে পরিশ্রম করে, তাদের প্রতি দেখার কেউ নাই। আমাদের শ্রমিক ভাই ও বোনেরা মাথার ঘাম পায়ে ফেলে কোমর ভাঙা পরিশ্রম করে আমাদের অর্থনৈতিক চাকা চালু রেখেছেন। কিন্তু তাদের ন্যূনতম প্রয়োজন চিকিৎসা, ন্যূনতম প্রয়োজন সন্তানদের জন্য শিক্ষা, একটি নিরাপদ আবাসস্থল, নিরাপদ কর্মস্থলের জন্য কেউ কাজ করে না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী, আল্লাহ যদি আপনাদের সমর্থন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে সরকার গঠন করার তৌফিক দান করেন, তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আমাদের শ্রমিকদের অধিকার। ইনশাআল্লাহ এই শ্রমিকদের হাতেই বাংলাদেশ হয়ে উঠতে পারে একটি গরিব দেশ থেকে উৎপাদনশীল দেশ। ইনশাআল্লাহ আমাদের 20 কোটি জনগণ, পশ্চিমের আমাদের বলে তোমাদের জনসংখ্যা বেশি, তোমাদের সমস্যা। আসল কথা হচ্ছে ওদের তো জনসংখ্যা নাই। আপনারা জানেন না, অনেকে জানেন, আমি নিজে জানতাম না। পশ্চিমের অনেকগুলো দেশে প্রতি বছর জনসংখ্যা কমছে। আমাদের যেমন প্রতি বছর জনসংখ্যা বাড়ে না, গত বছর 8 কোটি থাকলে এবছর 10 কোটি হয়, এবার 12 কোটি হয়। ইউরোপ থেকে বেশিরভাগ দেশে প্রতি বছর জনসংখ্যা কমে, গত বছর যা ছিল এই বছর তার চেয়ে কম। ওদের অবস্থা এরকম যে ওদের দেশ চালানোর জন্য যে কয়জন লোক দরকার সেই পর্যন্ত লোক তাদের হাতে এখন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এত তরুণ, শক্তিশালী, কর্মঠ, নিষ্ঠাবান একটি জনশক্তি আল্লাহ ভিক্ষা দিয়েছেন। যদি তাদেরকে ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে কাজের পরিবেশ দেওয়া হয়, তারা সকল ধরনের কষ্ট করতে রাজি আছে। যদি তাদের সময় মতো তাদের পাওনাটা বুঝিয়ে দেওয়া হয়, ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করা হয়, নিরাপদভাবে থাকার এবং নিরাপদভাবে কাজ করার ব্যবস্থা করা হয়। যারা বিদেশের মাটিতে আছেন আমাদের ভাইয়েরা, তারা হাড় ভাঙা পরিশ্রম করছেন এবং যে কোনো দেশের শ্রমিকদের চেয়ে আমাদের ভাইরা সবচেয়ে বেশি পারফরমেন্সে নাম্বার 1 ওয়ার্ল্ডে। আলহামদুলিল্লাহ যদি সরকারিভাবে বাংলাদেশের
শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো যায়, কারিগরি শিক্ষাকে ঠিকমতো মানুষের প্রয়োজন অনুযায়ী ঢেলে সাজানো যায়, দেশের এবং দেশের বাইরের কর্মক্ষেত্রের জন্য আমাদের যুবকদেরকে তৈরি করা যায়, তাহলে এই 20 কোটি জনগণ আমাদের সম্পদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবার আগে নিশ্চিত করব প্রত্যেকটি শ্রমিক ভাই ও বোনেরা যেন চিকিৎসা সেবা তাদের সুলভ মূল্যে তাদের হাতের কাছে পায় ইনশাআল্লাহ। তারা যেন নিরাপদে আবাসস্থল নিরাপদে কাজ করতে পারে ইনশাআল্লাহ। অগ্নিকাণ্ড হলে, ভূমিকম্প হলে আমাদের শ্রমিক ভাইদের কি করতে হবে কেউ প্রশিক্ষণ দেয় না। আমরা দেখি কেউ দিক বিদিক দৌড়াদৌড়ি করে, কেউ ছাদ থেকে পড়ে লাফ দিয়ে পড়ে আহত হয়, নিহত হয়, কারণ তারা জানে না ভূমিকম্প হলে কি করতে হবে, আগুন ধরে গেলে কি করতে হবে। প্রশিক্ষণ কেউ আমাদের দেয় না। বিভিন্ন উন্নত দেশে এমন প্রশিক্ষণ দেওয়া হয়, স্কুল থেকে শিক্ষা দেওয়া হয় যে আগুন ধরলে কি করতে হবে, ভূমিকম্প শুরু হলে কি করতে হবে, যে কোনো ইমার্জেন্সিতে কি করতে হবে। ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি আল্লাহ আপনাদের সমর্থন নিয়ে আল্লাহর ইচ্ছা ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, তাহলে আমাদের এই জনশক্তি কেমন ভাবে প্রশিক্ষিত করে তুলবে, সারা শুধু দেশে নয় সারা বিশ্বের মানুষ বাংলাদেশে আসবে আমাদের জনশক্তিকে নেওয়ার জন্য, আমাদের শ্রমিক ভাইদের নেওয়ার জন্য ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদেরকে সবাই গরিব দেশ বলে, এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই। আমরা গরিব দেশ নই, দুর্নীতিবাজ নেতৃত্ব আমাদের গরিব করে রেখেছে। আমাদেরকে সবাই বলে ছোট দেশ, আমাদেরকে বলে সবাই দুর্বল দেশ, এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই। আমরা দুর্বল দেশ নই, ধ্বজভঙ্গ নেতৃত্ব আমাদের দুর্বল করে রেখেছে। আমরা যদি সৎ নিষ্ঠাবান খোদাভীরু নেতৃত্ব বাছাই করে নিতে পারি ইনশাআল্লাহ, আল্লাহকে ছাড়া যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না, এরকম নেতৃত্ব যদি আমরা বাছাই করতে পারি ইনশাআল্লাহ দেখবেন সারা বিশ্বের বুকে আমরা গর্ব করে বলতে পারবো আমরা বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, বিশ্বের কোন পরাশক্তি, বিশ্বের কোন কালো শক্তি, বিশ্বের কোন অপশক্তি আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেক জীবনের বিনিময়ে, অনেক বাচ্চা ছেলে মেয়ের চোখ হারানোর বিনিময়ে, হাত হারানোর বিনিময়ে, পা হারানোর বিনিময়ে আমরা আরো একবার আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছি। সব লোকেরা যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতির সাথে যারা জড়িত তারা চুপচাপ এটা মেনে নেবে, এটা মনে করার কোনো কারণ নাই। তারা তাদের সর্বশক্তি দিয়ে সব লোকরা যাতে ক্ষমতা আসতে না পারে সেই জন্য কাজ করবে। কিন্তু ভুলে যাবেন না, আপনারাই দেখিয়েছেন যখন ছাত্র জনতা শ্রমিক মাঠে নেমে পড়ে তখন ফাঁসিবাদী শক্তিও দেশ থেকে পালাতে বাধ্য হয়। ইনশাআল্লাহ যে ওই ফাঁসিবাদকে আমরা লাল কার্ড দেখিয়েছি, আগামী নির্বাচনে সবাই মিলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদেরকেও আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ যদি আমরা চাই তাহলে আর ঘরে বসে থাকার সময় নাই। আপনারা ঘর থেকে বাইরে এসেছিলেন বলে ফাঁসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমি আরো একবার আপনাদের মাথায় নামার আহ্বান জানাচ্ছি, আগামী 2 মাসের প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। আমাদের সবাইকে আরো একবার মাঠে নামতে হবে। তারপর ঘরে যে সবার আগে বলতে হবে পরিবারের সদস্যদেরকে, তারপর বলতে হবে প্রতিবেশীদেরকে, তারপর বলতে হবে বন্ধু বান্ধবদেরকে, তারপর বলতে হবে আত্মীয় স্বজনদেরকে, তারপর বলতে হবে প্রবাসী ভাইদেরকে, বাংলাদেশে পরিবর্তন করার আন্দোলনে আমি সম্পৃক্ত হয়ে গেছি, আসলে তোমরা আমার সাথে একসঙ্গে জয়েন করো ইনশাআল্লাহ। আমরা যদি সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে পারি ইনশাআল্লাহ আমাদের চোখের সামনেই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো ইনশাআল্লাহ। আসলে আমরা শপথ গ্রহণ করি, আমরা আজকে রাত থেকে কাজ শুরু করবো ইনশাআল্লাহ এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত আসন পরিচালক মনির ইসলাম মৃধা ভাই খুব কিছু সুনির্দিষ্ট কিছু পয়েন্ট আপনাদের বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে আমাদের হাতের মোবাইল, সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। এখানে আমরা কথা বলি আর সবাই বিনোদন করি, কিছু গান দেখি, কিছু হাসির জিনিস দেখি, তারপর ঘুমায় চলে যাই। এই হাতের মোবাইলটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। সেখানে নীরবতা ভাঙতে হবে, সেখানে বলতে হবে আমি দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছি, আসলে তোমরাও দাঁড়িপাল্লাকে বেছে নাও। যেখানে এই দাঁড়িপাল্লা দেখবে সেটা শেয়ার দিবেন, সেখানে লাইক দিবেন, সেখানে কমেন্ট দিবেন এবং নির্ভয়ে বলবেন আমি দাঁড়িপাল্লার একজন সৈনিক, কে কে আছে আমার সাথে আসো মাঠে নিয়ে পড়ো ইনশাআল্লাহ। একজন ভয় পাইলে আশেপাশে সবাই ভয় পায়,
একজন সাহস দেখালে দেখবেন আসলে সবাই সাহস পেয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা যদি সাহস করে বলতে পারেন আমি দাঁড়িপাল্লার একজন অকুতভাগ সৈনিক, দেখবেন হাজারো মানুষ, লক্ষ মানুষ আপনার সাথে নেমে পড়েছে ইনশাআল্লাহ। আমাদের সাহস আমরা অন্যদের মধ্যে সঞ্চালন করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা যেটা আমার ভাই বলেছেন, ক্ষমতার উৎস আল্লাহ। সুতরাং আমাদের সবাইকে আল্লাহর কাছে চাইতে হবে নামাজের পর। যদি সম্ভব হয় আপনারা অনেক কষ্ট করেন, তারপরে যদি সম্ভব হয় শেষ সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আল্লাহ বলতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে এমন নেতৃত্ব দাও যাতে আমরা যে দেশ পেয়েছি, আমাদের পরবর্তী বংশধর এবং আমাদের আগের জীবনে যেরকম দেশ পেয়েছি, এর চেয়ে উন্নত একটা দেশ যাতে আমরা পেতে পারি, উন্নত জীবন আমরা যেতে পেতে পারি, একটি মানুষ হিসেবে সম্মান হিসেবে যেন আমরা বেঁচে থাকতে পারি, এরকম একটি সৎ নেতৃত্ব বাংলাদেশের জন্য ভিক্ষা দাও ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান যে কোনো অসম্ভব সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যে কোনো কর্মসূচির জন্য আপনাদেরকে যখন ডাক দেওয়া হবে, আপনারা সবাই সকল সর্বস্ব যা যা আছে সে সময় এবং শ্রম দিয়ে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা সবাই তৈরি আছি কিনা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি এক হয়ে যাই, তরুণরা যখন মাঠে নেমে পড়ে তখন কোনো শক্তি তাকে থামাতে পারবে না। আমি একটি বছর ধরে মাঠে ঘুরছি, ঘরে ঘরে যাচ্ছি, রাস্তায় রাস্তায় যাচ্ছি, বস্তিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সবার একটা কথা, পুরনো ব্যবস্থা আমরা চাই না, আমরা চাই নতুন বাংলাদেশ।